মোদির ভক্ত তারা। 2 নম্বরে বাংলাদেশ সম্পর্কে মাইক্রোসফট এরা রিপোর্ট দিয়েছে, এই বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন স্বাধীনতার পর থেকে আগস্টের 5 তারিখের পর থেকে 4 মাস সবচাইতে বেশি হিন্দুরা শান্তিতে আছে। অথচ তাদের কাজ কারবার দেখছেন কি করছে তারা? প্রতিবেশীর নাম নিয়ে আল্লাহর ঘর, রাষ্ট্রীয় একটা ঘর ভেঙেছে মসজিদ। 1000 বছর আগে আপনার বাপ দাদারা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাজ মাকবুল হয়ে গেছে। কথা বলে না, আপনাদেরকে আমি সতর্ক করছি, কারণ প্রতিবেশী এখনো কিন্তু আল্লাহ আবাবিল পাঠাতে ভুল করবেন না। সারা বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ স্বর্ণ পায়, কেউ লোহা পায়, আরো শয়তানরা খালি মন্দির পায়। বলে না, এখানে 500 বছর আগে মন্দির ছিল। এই এলাকাকে 850 বছর মুসলমানরা শাসন করেছে। আমাদের ধর্মে মারামারি নেই, জবরদস্তি নেই। তাই নাই যদি এগুলো থাকতো আপনাদের মতো 850 বছর আমরা শাসন করেছি, একটাও হিন্দু থাকার কথা ছিল না। পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন যে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। এখন যদি বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙে ফেলি, কি করবেন আপনি? এখানে 96% মুসলমান। আমাদের ধর্মে জোর নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। এতদিন যাই করেছেন, আমাদেরকে মেরেছেন, আমরা কিছু বলিনি। কিন্তু এখন আপনারা আল্লাহর ঘরে হাত দিয়ে আরম্ভ করেছেন। গজব আসলে শুধু আপনারা মরবেন না, প্রতিবেশী হিসাবে কিছুই যদি না করি আল্লাহ আমাদেরকেও ছাড়বেন না। আশা করবো আপনারা এই মারাত্মক অপরাধটা বন্ধ করবে। সারা দুনিয়া ধিক্কার দিচ্ছে, কারো সাথে ওদের মিল নেই। আপনি জানেন ওদের কারোর সাথে মিল নেই। পাকিস্তানের সাথে ওদের মিল নেই, আফগানিস্তানের সাথে মিল নেই, ভুটানের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, নেপালের সাথে নেই, মায়ানমারের সাথে নেই, বাংলাদেশের সাথে ছিল এতদিন বন্যার কারণে, বন্যা নেই, মিল নেই। চীনের সাথে ওদের মিল নেই। আপনাদের ছাড়া যদি এতগুলো দেশ সব চলতে পারে, বাংলাদেশ ভারত ছাড়া চলতে কোনো অসুবিধা নেই। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো থাকতে পারে সম্মান দেব। প্রতিবেশী যদি মালিক হওয়ার চেষ্টা করে, কথা বলে না কেন? আমাদের কিচ্ছু না থাকতে পারে, হালকা পাতলা ঈমান আছে, আমাদের মনুষ্যত্ব আছে, আর ব্যক্তিত্ব আছে। এমনি কাউকে সম্মান দেয়, কিন্তু কারো খবরদারি আমরা মানি না। আমাদের স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলতে দেন, নিজেরাও স্বাধীন মতো থাকে। কারো সাথে তো মিল নেই আপনাদের। খ্রিস্টান মেয়েদেরকে আপনারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে, সে একজন খ্রিস্টান। সে কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, ভারতীয় 16 লাখ আমার দেশে আছে, সব ফেরত পাঠাবো। দাদা, আপনার কিন্তু ধুতি আর পড়ার সময় পাবে না। একবার যখন 16 লাখ চলে আসবে, এদিকে বাংলাদেশের সাথে আপনার সব কাট। আমরা এখন ব্যবসা করছি পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে। আপনার আলু পেঁয়াজ সব পচতেছে এই মিথ্যা কিছু সংবাদ পরিবেশনের কারণে। আমি জানি কুকুরলে সোজা হবে না, এরপরও সতর্ক করার কথা ছিল, আমরা করলাম। আপনার মনে যা লাগে এখন আপনি তাই করেন। সম্মানিত ভাইরা, এই জন্য জীবিত মানুষদের যে নাম নিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম, 15.5টা বছর আমরা জীবিত মানুষদেরকে তাফসীর শোনাতে পারিনি। শোনালেও 14 রকমের জায়গায় পারমিশন নেওয়া লাগবে। কিন্তু এখন আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছেন, এখন জীবিত মানুষদেরকে শোনাতে হবে এবং মানানোর পরিবেশ আমরা তৈরি করতে চাই। কারণ মানার পরিবেশ যতদিন না হবে, আপনি যত বড় ইমাম হন আর কাবা শরীফের ইমাম যদি এসে বাস করে, হালালকে হালাল, হারামকে হারাম জেনে মারতে পারবেন না। কত পুলিশ এখনো ঘোষ খায় না, কথা বলে না কেন?
এই জন্য খায়, কারণ হালালকে হালাল, হারামকে হারাম বলে তারা মানতে পারছে না। ঘুষ খাবেন আর উপরে এখনো শয়তান বসে আছে। এটা বন্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এটাই চাচ্ছে। আমি ক্ষমতা চাই, ক্ষমতা আমাকে দেন, আমার কোনো দরকার নেই। আমি 4 দিন তার সাথে এক ঘরে ছিলাম সেখানে। লোকটার ভেতরে ইখলাস আছে, এই লোকটার আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেশি, এমনি তার কথার এত তাসির হয় না। আপনি তো ভগর ভগর করে 8 ঘন্টা বকেন, কেউ তো কুকুরও শোনে না। আর তার 2 মিনিটের কথা আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে যায়। কথার ভেতরে এগুলো তৈরি করতে হলে ভেতরে মাল থাকা লাগে। আর এক একটা সেজদা আধা ঘন্টা 45 মিনিট কেটে যায়, আপনি 1 মিনিটও সেজদা দেন না। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আমরা চাচ্ছি এরকম কিছু মানুষ আসুক। গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলেছে এই লোকটা যদি রাষ্ট্রপতি হয় আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। হিন্দু যদি আশা করতে পারে, আমাদের কি হয়েছে? আমরা চাই এরকম কিছু মানুষ যাক 151 জনের মতো, যারা যে কোরআনের 4টা আইন পাস করবে। এই 4টা কাজ যদি সংসদে পাস হয়, বাংলাদেশ একদিনের ভেতরে দেখবেন মিনি জান্নাত হয়ে গেছে। এটা ওয়াজ করার কাজ না, এটা বাস্তবে দেখানোর কাজ। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই না। পরের শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহু ইয়াতাফাক্কারুন। যারা বসে বসে শুনতেছেন, আপনাদের কাজ এই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা ছিল কয়টা? 9টা। কয়টা? আজকের তেলাওয়াত কিন্তু আছে 6 দফা আছে। ওদের বানানো 9 দফা ছিল, এখানেই 6টা আছে। 1 নম্বরে তারা সব সময় বলতো উইল ওয়ান, বলতো না কথা? এর প্রথম শব্দ এটা। আল্লাহ ওইটা জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার কায়েম করা। যে তারাও তো চাইতো ন্যায় বিচার। আসেন তো আল্লাহর এই আয়াতের ভেতরে যে 6টা পয়েন্ট আছে, আমরা একটু আমাদের জীবনে আছে কিনা দেখি। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছে, বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ওয়াল ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মানবতাকে ঠিক রাখো। 3 নম্বরে ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, বৈষম্য দূর করো। ওদের যে 9টা পয়েন্টের ভেতরে এটা ছিল না যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আল্লাহ পাক বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমি নিষেধ করলাম তোমাদের আরো 3টা কাজ। 1 নম্বরে তোমরা অশ্লীল কাজ করবে না, 2 নম্বরে মন্দ কাজে জড়াবে না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করবে না। ইয়াইসুকুম, তোমাদেরকে তিনি আদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় আল্লাহর ওয়াজ মেনে নিলে তোমাদের উপকার হবে। এবার আসেন তো আল্লাহর পয়েন্ট। প্রথম পয়েন্টটা ছিল বিল আদলি, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার আছে দুনিয়ায়। ইসলাম না থাকলে ন্যায় বিচার হয় না। আমি নিজে প্রমাণ, আমার ঠন প্রমাণ না। 3টা বছর আপনি ঘোরালেন, সাজা লাগিয়ে দিলে তো মাত্র 3 মাস জেলে থাকা লাগে আমার। কারণ আমাকে সন্দেহ করে ফেলেছিলেন, আমার কোনো ভিত্তি পাননি। অথচ এই মামলাটা স্বাধীনের পরে শুধু তুলতে দেরি। বিচারপতি এভাবে দেখে বলছে, আমির হামজা, এ মামলা তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যা সব খালাস করে দিলাম একেবারে। এতদিন জামিনে দিত না, এখন বলছে খালাস। আমি বলতেও গিয়েছিলাম যে বিচারপতি 3টা বছর তো এটা আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। এখন বলছেন যে কোনো মাল নেই, আগে মাল ছিল। আমার এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? 1628টা চেয়ার এই দেশে এখন আছে কয়টা? 1628টা মেন চেয়ার। এই চেয়ার যারা পালিয়েছে ওদের থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এখন তার উপজেলা চেয়ারম্যান নেই। থাকবে কিছু
2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, জীবন আপনি পরিচয় দেবেন না যে সাবেক এমপি, কারণ আপনি একটা চোর। পোস্টারে যদি দেখেন এতটুকু লিখবেন যে সাবেক চোর। হ্যাঁ, সাবেক এমপি আপনি লিখতে পারেন না, আপনাকে আমরা ভোট দেই। এই কথা বলছেন না কেন? আমরা ভোট দিয়েছি আপনাকে। আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু করলাম, 3 বার ভোট দিতে পারি, কই একবারও পারি না। একবারও যদি আমি না পারি তো পেরেছে কে? এক চাষি বিকালে করে ভোট দিতে গেছে, বলছে চাষি আপনি এখন আসলেন, সকালে চাষা ভোট দিয়ে গেল, সময় আসতে পারলেন না। তোমার চাষা তো 8 বছর আগে মারা গেছে। কি ভোট হয়েছে, কি আশ্চর্য দেশ গো। আর ওরা দেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, যত টাকা খেয়েছেন এই 16 বছরে সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো 18 কোটি মানুষের পক্ষ থেকে কোনো মাপ নেই। কিসে আস্থা ফেরত লাগলেন আপনি? আমার সাথে বসেছি এই পাশে আপনাদের ফেনি না, এখানকার আমি নাম নিলাম না, এসেছি আমার সাথে 8 বছর সেলটা মাঝে মাঝে ফাঁসির কন্ডেম ছেলে এসে আমার তো 24 ঘন্টা তালা লাগানো, 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, তালা লাগিয়ে ক্যামেরা দিয়ে আমার কারারক্ষী বসিয়ে রাখি। এত ভয় পেত আমার শরীর চলে না, আর ভয়ে ওরা আছে। ওনার কাছে সাইড দেওয়ার ভেঙে মনে হয় আমি জানি মাওলানা মামুনুল হক আর আমি রামজা বাঘের মতো ভয় পায়। কি আমি কি বলি এত বলেন তো? আমার মতো নরম ওয়াজ বাংলাদেশে কেউ করে না, একেবারে নরম নরম কথা বলি না, আমি যা বলেন সব কইছে গিয়ে লাগি। আপনি তো কাজ করেন ওইরকম, তো বলে যাই লাগবে। আমার এসে বলছে হুজুর আমি এটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কতদূর গেল। সেই নির্বাচনে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম। আমার যা দলবল আছে এদেরকে নিয়ে একেবারে ফসলের আজাদ পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো সবগুলো পাঠিয়ে দিলাম। এবার পবিত্র হওয়ার জন্য গোসল করবো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কত দূর মাথার উপরও যায়নি। কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? 3.5 লাখ 4 লাখ হামজা লাগে একটা এমপি বানাতে, আর আপনি একাই বানিয়ে ফেললেন। আপনি যদি মাপ পেতে চান, জেল থেকে যদি কোনোদিন ছাড়া পান, তাহলে ওই এলাকায় আপনি তো দায়িত্ব ছিল ফেনি, এখানে 2.5 লাখ 3 লাখ 4 লাখ মানুষের যাদের ভোট আপনি কেটে কেটে নিজে ভরিছেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে স্বীকার করবেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করতে পারে, 2টা করে লাঠি দেব, তাই না? না বলবে না, কারণ আমাদের তওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবে। কিন্তু বাংলাদেশের মানুষ এটা উল্টিয়ে ফেলেছে। এই দেশে জমি জায়গা মারে, এই দেশে টাকা পয়সা মারে, আর খাবার গিলাপ ধরে বলে মারে। টাকা মারলে নোয়াখালী আর কোথায় যে কি করিস? আমি এবার তাফসীরে যাচ্ছি, দেখেন তো আলেম যারা আছেন, আমি আদলের ব্যাখ্যা পড়েছিলাম। আদল মামান আলাদান লগাতান ওয়া শারহান, আদল কি, কত প্রকার, কাকে বলে? তাফসীরে ফিসিল আল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? এই আয়াতটা নাযিল হওয়ার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা আরব জাহানে ওই সময় 3 জন ওসমান ছিল। একজনের নাম ওসমান ইবনে আফফান, যেটা নবীজির জামাই। বিশ্ব নবী তাকে এত বেশি পছন্দ করেছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে দিয়েছিলেন। নবীজি মাঝে মাঝে বলতেন আমার যদি মেয়ে আরেকটা থাকতো আমি আরেকটা ওসমানকে দিয়ে দিতাম। এখানে যারা আমরা জামাই আছি, এখানে একটা শিক্ষা আছে। নবীজির 2টা মেয়ে দিয়ে আরেকটা দিতে চায়, কি জামাই পেয়েছিলেন? আমরা জামাই, শ্বশুর শাশুড়ি একটা দিয়ে টেনশন আছে যে এটা বাদ নিয়ে নেবো।
না আমাদের জামাই, আমরা যারা আসলে এরকম জামাই হতে পারিনি। কি জামাই পেয়েছিলেন বিশ্বনবী, নিজের দুইটা দিয়ে আর একটা দিতে চান। তিনি একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী বহনকারী কাবার, তার নাম ওসমান ইবনে তালহা। এখন যিনি বর্ণনা দিচ্ছেন ইবনে কাসির থেকে, শানে রাসূলের ভেতরে যার নাম বললাম ওসমান ইবনে মাজউন, নবীজি কাবার এই যে হাতিমের সাথে হেলান দিয়ে বসে আছেন, লোকটা সামনে দিয়ে যাচ্ছিল, বিশ্বনবী তাকে ডাক দিলেন, এদিকে আসো। হঠাৎ করে তাকে ডাকে পাশে বসালেন, কথা বলবেন তো, জিজ্ঞাসা করবেন যে কি খবর, না তাকে ডাক দিয়ে পাশে বসিয়ে নবী অন্যদিকে ঘুরে ফিরেছে। হঠাৎ মনে হচ্ছে কার সাথে তিনি কথোপকথন করছেন, একটা দুইটা না কয়েকটা কথা তিনি মনের কথা জবাব দিলেন এভাবে এভাবে। উনি মনে করছে আমারে ডাক দিয়ে নবীজি কি কথা বলে কার সাথে, দেখি না তো কাউকে। অনেকক্ষণ পরে যখন শেষ হয়ে গেল, বলেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে কথা বলেন, ডাক দিলেন আমাকে, কথা বলেন অন্যজনের সাথে। নবীজি বলেন এই মাত্র জিবরাইল আমাকে 6টা আদেশ দিয়ে একটা আয়াত নাযিল করে শুনিয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করছি তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? আদালের প্রথম অর্থ আল্লাহর সাথে আপনাকে আদল করা লাগবে, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল করা লাগবে, 3 নম্বরে সৃষ্টি জগতের সাথে আদল করা লাগবে। আল্লাহর সাথে আদল হচ্ছে যে স্বীকৃতি আপনি দিয়ে এসেছেন, আলাস্তু বিরাব্বিকুম, সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম ক্বালু বালা। কথা বলেন না কেন? এই স্বীকৃতি যারা দিয়েছেন ওইটা যেন দুনিয়া আপনি ঠিক রাখেন। আপনি কিন্তু রবের স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীতে কেউ যদি রব আল্লাহকে মেনে চলতে পারে, কবরে সে বলতে পারবে রব্বি আল্লাহ। দুনিয়াতে রব আল্লাহকে মানতে হলে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? আপনি 5টা মানেন কিনা তাহলে দেখেন, যদি মানতে পারেন কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিল। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, 2 নম্বরে রব মানে পালনকর্তা, 3 নম্বরে রব মানে মাবুদ, 4 নম্বরে রব মানে আইনদাতা, 5 নম্বরে রব মানে অভিভাবক। এই 5টা বিষয় দুনিয়াতে যদি সত্যি মানতে পারে, কবরে যেতে দেরি ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, রব্বি আল্লাহ বলে ফেলতে পারবেন। তাহলে আল্লাহর সাথে আদল হবে আমাদের রবকে দুনিয়াতে ঠিক রাখার মাধ্যমে। প্রথম অর্থ বলেছিলাম সৃষ্টিকর্তা হিসাবে আপনারা আল্লাহকে মানি কিনা। আমাদের সৃষ্টিকর্তাকে আর যারা বলেন আমাদের লালন পালন করেন কে, নাকি আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য? না, এ বিশ্বাস যার ভেতরে যত দৃঢ় হবে দুনিয়া সম্পর্কে তত বেশি গাফেল হয়ে যাবে। ওর ভেতরে এমন মজবুত ঈমান তৈরি হবে, লাং ফিসামা লাহা, কোনদিন ওই মানুষকে আপনি টলাতে পারবেন না। আমি বয়ান করার প্রথম 4-5 মিনিটের ভেতরে কিন্তু এই পয়েন্টটা বলেছিলাম, কেউ যদি ইবাদত করতে চায় তার আগে তার শর্ত সে ঈমান আনবে, ঈমান আনতে চায় তার শর্ত সে তওবত ছাড়বে। তওবত ছেড়ে যারা ঈমান আনে এই মানুষগুলো ঈমান আর টলে না, আর তওবত ছেড়ে না দিয়ে ঈমান আনলে কিছু হলে তার ঈমান নষ্ট হয়ে যায়। 2 জনের উদাহরণ দিয়েছিলাম, কাবা শরীফে বাইতুল মুকাররমের ইমামের মাওলানা রুহুল আমিন আর জামাত ইসলামের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, 2 জনে তো ইমানদার দাবি করছে। এই কঠিন পরিস্থিতি গেল 15.5 বছরে, একজন ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, আর একজন ঈমান এনেছিল তাগুত না ছেড়ে। এক কথা বলছেন না কেন? এটাকে বাস্তব আপনি কি পাবেন বলেন? এটাকে বাস্তব উদাহরণ বললাম। ওরাকে 57 দিন রিমান্ডে, যেভাবে পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে আমাদের এই জামানায় কাউকে মেরেছে আমি পাইনি। এখনো পর্যন্ত এই গিরাগুলো ওনার ব্যথা করে। দেওয়ার ভাইয়ের লজ্জা স্থানের ভেতরে ফোটা করে এই যে ঢুকিয়েছিল, তার গরম করে আগুন দিয়ে একেবারে লাল টক টক করে ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে।
তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ মনে মেহের পানি করে বাঁচিয়ে দিয়েছে তারে। কত কঠিন পরিস্থিতি, আমি তো নিজে সাক্ষী। আমারে বলতো মাঝে মাঝে যেতে আমাকে এইভাবে পিটাতাম, এইভাবে লাথি দিতাম, ফুটবলের মতো পিটিয়েছে তোরা ঘরের ভেতরে। আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আমার টাঙিয়ে রেখেছিল। আমার মাজা ওই দিন থেকে ব্যথা, এই দেওয়ার ভেতরে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারিনি। কত কঠিন পরিস্থিতি তৈরি করেছিল এই মানুষগুলোর উপরে, এক চুলো টলাতে পারেনি, এক চুলো টলাতে পারেনি। আর যে মানুষগুলো তখন ছেড়ে না দিয়ে ইমানের দাবি করতো, বিশাল বিশাল চোখ পাকায় দিয়ে বলতো জান্নাত থেকে পানি এসেছে, অথচ ঝড় পাল্টালে ইমান হারিয়ে, ঝড় উঠে এসেছে কুমিল্লা, এ নোয়াখালী, ওর মাটি দিয়ে গেছে। আল্লাহর সাথে যদি আদল আপনি করতে চান, এই 5টা বিষয় দুনিয়ায় মানেন কিনা আপনি দেখেন। 3 নম্বরে বলেছিলাম মাহবুব, রব মানে যিনি ইবাদত করার যোগ্য, তার ইবাদত করা লাগবে। 4 নম্বরে রব মানে আইনদাতা, আপনি কার আইনের পেছনে ঘোরেন? আপনি তো আদল করতে পারছেন না আল্লাহর সাথে, 100 ভাগ ধরা খাবেন। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, এরা আল্লাহর সাথে শিরক করছে। বাংলাদেশে 96% মুসলমান শুধু আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে, আর শুধু মুসলমানই যারা আছে খাতনা করা আছে। তাছাড়া আমার মনে হয় মুশরিকের দিক থেকে যদি এখন জরিপ করা যায়, এদেশে 100 ভাগের প্রায় 70-80 ভাগ মুশরিক বের হবে। যদি এখন নিয়ম পাল্টাচ্ছে, আগস্টের 5 তারিখের আগে আমরা জানতাম এদেশে মাত্র 100 জনের 15 জন কোরআন কায়েম হোক, তারা চাইতো। এখন এই 3 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। তো সামেরা হলে কথা বলা তো সমস্যা, একটা কিছু দিয়ে বাধা দেওয়া যায় না, এটা দিয়ে একদম নির্ধারিত ভেঙে যাচ্ছে, তো এই কারণে আমি বলবো ঠিক আছে। এখন ঘুমানো দরকার, আর রেস্টে থাকা দরকার। এইভাবে এই মানে ঘোড়ার মতো ছুটে বেড়ালে সবাই ভালো মেলাটা হয়ে গেছে। আদলের 2 নম্বর অর্থ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমে আদল দেখানো যায়। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে। এই সৃষ্টি জগতের ভেতরে আমরা আরম্ভ করেছিলাম তাফসীর থেকে, মানুষের সাথে আদল, ন্যায় বিচার মানুষের কাছে প্রতিষ্ঠা করার দরকার আছে না? আল্লাহ প্রথম নির্দেশ এইটা। এই 54 বছর পার হয়ে গেল, ন্যায় বিচার কি খালি শুনেছি, কোনোদিন দেখিনি। আর যেটা দেখি নাই সেটা শুনেছি। হযরত ওমর ন্যায় বিচার করেছিলেন, নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেন। ওইরকম একটা পরিবেশ আমরা দেখতে চাচ্ছি এই চর্মচোখে। আপনারা চান না? সময় যদি সুযোগ আল্লাহ করে দেয়, এরকম পরিবেশ আমরা যেন দেখে মরতে পারি, বলেন আমিন। জেলে থাকাকালীন এই পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে বহু মানুষ জেল খাটতেছে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল করে। এখন যে জল্লাদ আছে, ওর বাড়ি এই চট্টগ্রামে, ইলিয়াস। ও আমার একদিন এসে কান্নাকাটি করে বলছিল যে ভাই, বাইরে যদি যান একটু সতর্ক করে, অন্তত স্বামী স্ত্রীর ভেতরে যারা যে রাগারাগি করে একটা অঘটন ঘটিয়ে ফেলে। ওর 17 বছর ছিল বিদেশে, এসে বিয়ে করার পরে বউ আর ওর মার ভেতরে কোনো মিল নেই। কিছু দিলে মাকে বউ রাগ করে, আমি কষ্ট করে আমার মাকে বোনকে দেবো, আর এর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে আমার সাথে। একটু সংশোধন করার জন্য একটা চড় দিয়েছি, এক চড়েও 7 মিনিট দিয়েছি। ওর বাবা এখন মার্ডার মামলা দিয়েছে, ও এখন 30 বছর জেল খাটছে। অথচ মামলা তো খুব বড় কেস না, ও তো সংশোধনের জন্য দিয়েছিল।
এদের স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহগুলো কেন তৈরি হয় আর এই সমস্যার সমাধান কি করে করা লাগে, আমি বাস্তব দিয়ে কিছু লিখেছিলাম, ওখানে বাইরে এসে বইটা পাবলিশ হয়েছে। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ প্রত্যেকের, বিশেষ করে মেয়েদের, মেয়েদের একটা পুরুষের একটা, দুইটা ভাগ করেছে। আপনারা দেওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে ওটা। মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে, নিজের বউকে পড়ান, নিজের ফুফুর হাতে তুলে দেবেন, বোনের হাতে দেবেন, যেন সংসারে অন্তত কিছুটা হলো শান্তি আসে। আমি অসুস্থ হয়ে পড়ছি আজকে, আর চালাতে পারছি না, এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা এখনো কথা বলতে পারতাম। শরীর আমার সাপোর্ট দিচ্ছে না, কণ্ঠ সাপোর্ট দেয় না। আল্লাহ শেষ করে দিয়েছি, যতটুকু শুনলাম আমল করার তৌফিক দাও। যত যুবক আয়োজনে শ্রম দিয়েছে আল্লাহ, যুবকদেরকে ওসমানের মতো বানিয়ে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি মাওলানা ইসমাইল হোসাইন ইসমাইল সাহেব সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ তোমার ছোট্ট গোলাম, 3টা বছর জালেমের এই জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি, আর স্বাভাবিকই হচ্ছে না। আমি জানি রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। আল্লাহ মেহেরবানি করে আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার এই কাশিটা বারবার খুব ঝামেলা হয়, মেহেরবানি করে এটা একেবারে শেফায়ে কামেলা আজরা দাও। আমার কণ্ঠ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। মা বোনদেরকেও কবুল করো, যত যুবক চেষ্টা চালিয়েছে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি আল্লাহ তাআলা, চর্ম চোখে আমরা একটু দেখতে চাই। কোরআনে কারীম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। মাহফিলের জন্য প্রবাস থেকে এলাকার মানুষ যারা টাকা পয়সা পাঠিয়েছে, এই যুবকদেরকে, এই মানুষদেরকে বাইরের জীবনে তুমি ভালো রেখো, সহি সালামতে আবার এই এলাকায় তুমি তাদের মা বাবার করে ফিরিয়ে দিও। এই বাজারে যারা ব্যবসা করে, এদের হালাল রুজিতে বরকত দান করো, এদের অভাব অনটন তুমি দূর করে দাও। আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা, নোয়াখালী, কুমিল্লা, এটা তোমার আলেমদের শহর। মেহেরবানি করে জেলাগুলোকে কবুল করে নাও। এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। তখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু